বীর সন্ন্যাসী তথা ভারতবর্ষের গৌরব স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর বিশ্ববন্দিত সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। তার সম্পর্কে জানেন না এরকম মানুষ পাওয়া সত্যিই দুর্লভ। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের ভিডিওতে আমরা স্বামীজির নিজের মুখে বলা একটি অসাধারণ বক্তৃতা শুনব। 1900 খ্রিস্টাব্দের 27শে জানুয়ারি ক্যালিফোর্নিয়ার প্যাসাডোনা শেক্সপিয়ার ক্লাবে স্বামীজি বেদান্ত দর্শন বিষয়ে আলোচনা প্রসঙ্গে এই বক্তব্যটি রেখেছিলেন। যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের আমি একটাই অনুরোধ করব যে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। স্বামীজির এই বক্তব্যের অমৃত সুধা ভারতবর্ষের যে মর্মকথা সেদিন ক্যালিফোর্নিয়া ক্লাবে ধ্বনিত হয়েছিল তার গুরুত্ব আজকের সমাজেও কিন্তু সমান। ভিডিওটি একটু বড় হতে পারে কারণ আমি পুরো এই বক্তব্যটাকে এখানে কভার করব, কিন্তু আমি কথা দিচ্ছি যে আপনাদের যে সময়টা আজকে আপনি এখানে ইনভেস্ট করবেন সেই সময়টি কিন্তু বাজে খরচ হবে না। স্বামী বিবেকানন্দের চরণে আজকে আমার এই প্রচেষ্টাটি সমর্পণ করলাম। চলুন আজ স্বামীজিকে চিনে নিই স্বামীজির নিজের মুখেই। স্বামীজির বক্তব্য শুরু হচ্ছে এইভাবে। ভদ্র মহোদয় ও ভদ্র মহিলাগণ, আজ সকালে আলোচনার বিষয় ছিল বেদান্ত দর্শন। বিষয়টি হৃদয়গ্রাহী হলেও একটু নিরস ও একটু বিরাট। ইতিমধ্যে আপনাদের সভাপতি ও উপস্থিত কয়েকজন ভদ্র মহোদয় ও ভদ্র মহিলা আমার কাজ ও এতদিনের কার্যক্রম সম্বন্ধে কিছু বলিবার জন্য আমাকে অনুরোধ জানিয়েছেন। বিষয়টি কাহারো নিকট আকর্ষণীয় হইতে পারে, কিন্তু আমার নিকটে নয়। বস্তুত কেমন করিয়া যে আপনাদের নিকটে সম্বন্ধে বলিব তাহা আমি জানি না। এ বিষয়ে এই আমার প্রথম বলা। আমার ক্ষুদ্র শক্তি দ্বারা এতদিন কি করিবার চেষ্টা করিয়াছি তাহা বুঝাইবার জন্য আপনাদিগকে কল্পনার ভারতবর্ষে লইয়া যাইতেছি। বিষয়বস্তুর খুঁটিনাটি ও বৈচিত্র্য লইয়া আলোচনার সময় আমাদের নাই। একটি বৈদেশিক জাতির সর্বপ্রকার বৈচিত্র্য এই অল্প সময়ের মধ্যে আপনাদের আয়ত্ত করা সম্ভব নয়। ভারতবর্ষের যথার্থ স্বরূপ কিছুটা আপনাদের সম্মুখে তুলিয়া ধরিতে চেষ্টা করিব। তো ক্যালিফোর্নিয়ায় বসে স্বামীজি ভারতবর্ষের স্বরূপ সেখানকার অধিবাসীদের কাছে তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, সেটা আমরা জানতে পারছি। তিনি ভারতবর্ষ সম্বন্ধে কি বলছেন সেটা আমরা এবার জানব। ভারতবর্ষ একটি ভগ্ন স্তূপে পরিণত বিশাল অট্টালিকার মতো। প্রথম দর্শনে কোনো আশাই জাগে না। এ এক বিগতশ্রী বিধ্বস্ত জাতি। কিন্তু একটু অপেক্ষা করিয়া লক্ষ্য করুন, ইহা ছাড়াও অনেক কিছু দেখিতে পাইবেন। মানুষটি যে আদর্শ ও মূল নীতির বহিঃপ্রকাশ, সেই আদর্শ ও মূল নীতি যতদিন ব্যাহত বা নষ্ট না হয় ততদিন মানুষটি বাঁচিয়া থাকে, ততদিন তাহার আশা আছে। আপনার পরিধানের জামা চুরি হইয়া গেল তাহা আপনার মৃত্যুর কারণ হয় না। আরেকটি নতুন জামা আনিতে পারিবেন। জামা এক্ষেত্রে অপ্রধান। ধনবানের ধনরাশি অপহৃত হইলেও তাহার প্রাণ শক্তি অপচয় হয় না, মানুষটি বাঁচিয়া থাকে। এই দৃষ্টিভঙ্গিতে দেখিলে কি দেখিতে পাই? ভারতবর্ষ এখন আর একটি রাজনৈতিক শক্তি নয়, ভারতবর্ষ দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ একটি জাতি। নিজেদের শাসন কার্যে ভারতবাসীর কোনো হাত নাই। 30 কোটি পরাধীন দাস ভিন্ন ভারতবর্ষী আর কিছুই নয়। ভারতবাসীর জনপ্রতি মাসিক আয় গড়ে 2 শিলিং মাত্র। বেশিরভাগ জনসাধারণের অধিকাংশের ক্ষেত্রেই উপবাস স্বাভাবিক অবস্থা। ফলে আয়ের বিন্দুমাত্র স্বল্পতা ঘটিলে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হয়। সামান্য দুর্ভিক্ষে বহু লোকের মৃত্যু হয়। এই দিক দিয়ে দেখিলে শুধু ধ্বংসস্তূপ, আশাহীন ধ্বংসাবশেষ আমরা দেখতে পাই। তো এখানে খুব সুন্দরভাবে স্বামীজি বর্ণনা করছেন যে আমার এই জামাটা যদি 20 বারও চুরি হয়ে যায় তাহলে আমি মরে যাব না, আমি বেঁচে থাকবো। আমার যদি সমস্ত সম্পত্তিও একদিন চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আমি কিন্তু মরে যাব না, আমি বেঁচে থাকবো। কিন্তু যদি আমার আদর্শ নষ্ট হয়ে যায় তাহলে আমার মৃত্যু হবে। আমি বেঁচে থেকেও আমার কিন্তু মৃত্যু হবে। ঠিক তেমনভাবে এখানে বোঝাচ্ছে ভারতবর্ষের বর্তমান অবস্থা কি। বর্তমান ভারতবর্ষ একটি পরাধীন শৃঙ্খল দাসত্ব জাতি। কি বলছে এখানে? খুব সুন্দরভাবে বলছে 30 কোটি পরাধীন দাস ভিন্ন ভারতবর্ষী বর্তমানে আর কিছুই নয়। মনে রাখতে হবে এটা কিন্তু 1900 শতকের বর্ণনা, বর্তমানে কিন্তু নয়। এটা 1900 শতকে 1900 সালে স্বামীজি এই বক্তব্যটি রাখছেন। তো এখানে প্রথমে আমরা দেখছি স্বামীজি বর্ণনা করছেন যে ভারতবর্ষের অবস্থা খুবই করুণ, কিন্তু তথাপিও কিন্তু ওই ছাইয়ের মধ্যেও কিন্তু আগুন খুঁজে বার করার এখানে স্বামীজি সেটা করেছেন। পরে আমরা দেখতে পাচ্ছি কি বলছে স্বামীজি আমরা জানি। কিন্তু আমরা জানি ভারতবাসী কখনোই ধনসম্পদের চেষ্টা করে নাই। পৃথিবীর যে কোনো জাতি অপেক্ষা বিপুলতর অর্থ সম্পদের অধিকারী হয়েও ভারতবাসী কোনোদিন অর্থের জন্য লালায়িত হয় নাই। যুগ যুগ ধরিয়া ভারতবর্ষ এক শক্তিমান জাতি ছিল, কিন্তু তাহার শক্তিমত্তার লোভ ছিল না। অন্য জাতিকে জয় করিবার জন্য ভারতবাসী কখনো বাইরে যায় নাই।
নিজের সীমার মধ্যেই তাহারা সন্তুষ্ট ছিল, বাহিরের সহিত বিবাদে রত হয় নাই। সাম্রাজ্য লাভের আকাঙ্ক্ষা তাহারা করে নাই। শক্তি ও সম্পদ এ জাতির আদর্শ ছিল না। কাজে ভারতবর্ষের আদর্শ কোনোদিনই কিন্তু শক্তি বা সম্পদ নয়। ভারতবর্ষী বর্তমানে বা 19 শতকে যখন স্বামীজি বলছে যে ভারতবর্ষী বর্তমানে এখন দাস, কিন্তু ভারতবর্ষে কিন্তু মূল মানে অহংকার বা মূল আদর্শ কিন্তু ধনসম্পদও নয়, কিংবা অন্য রাজ্য অধিকারও নয়। তাই জন্য তাহলে ভারতবর্ষের মূল আদর্শ কি? তবে ভারতবর্ষে ভুল করিয়াছিল কি ঠিক পথে চলিয়াছিল তাহা এখানে আলোচ্য নয়। পৃথিবীর সকল জাতির মধ্যে এই একটি জাতি গভীরভাবে বিশ্বাস করিত এই জীবনই একমাত্র সত্য নয়, ঈশ্বরই সত্য। সুখে দুঃখে তিনি তাহার আশ্রয়স্থল। ভারতবর্ষের অধঃপতনকালে এই জন্যেই সর্বপ্রথম ধর্মের অবনতি ঘটিয়াছিল। হিন্দুগণ ধর্মের অভাবে পানাহার করে, ধর্মের ভাবে নিদ্রা যায়, ধর্মের ভাবে বিচরণ করে, ধর্মের ভাবে বিবাহিত করে, ধর্মের ভাবে দস্যুবৃত্তি করে। তো হিন্দুরা বা সনাতনীরা তাদের মূল কি, সেখানে কি বলছে স্বামীজি? যে তারা সব কিছুই ধর্মের জন্য করে। ঠিক আছে, ধর্ম বলতে এখানে কর্তব্য, তার এখানে স্বামীজি কর্তব্য আপনি রিলিজিয়াস হিসেবেও ধরতে পারেন এখানে তার ধর্মের বক্তব্যটাকে। আপনারা কি কখনো এমন দেশ দেখিয়াছেন সেখানে যদি আপনি দস্যু দল গঠন করিতে চান তবে দলের নেতাকে কোনরূপ ধর্ম প্রচার করিতে হইবে, তারপর কতকগুলি অসার ও দার্শনিক তত্ত্ব সূত্রাকারে প্রকাশ করিয়া বলিতে হইবে। এই দস্যুবৃত্তি ভগবান লাভের সবচেয়ে সুগম ও সহজ পন্থা, তবেই নেতা তার দল গঠন করিতে পারিবে, অন্যথা নয়। তো যাই হোক, আমি একটু বলে নিই তারপরে বলছি। ইহাতেই প্রতিপন্ন হয় এই জাতির লক্ষ্য ও প্রাণ শক্তি ধর্ম। এই ধর্মের উপরে হস্তক্ষেপ হয় নাই বলিয়াই জাতি এখনো বাঁচিয়া আছে। আমার মনে হয় না আমার ব্যাখ্যা করার বেশি প্রয়োজন আছে, কারণ স্বামীজি এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমার ডিটেল ব্যাখ্যা করার দরকার নেই। আমি জাস্ট পড়েই যাচ্ছি, আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন আমি ধরে আশা করতে পারি। তাও যদি কারোর অসুবিধা হয় আপনি কমেন্ট করবেন, আমি বোঝানোর চেষ্টা করবো আপনাদের। তো বলছে কি, ভারতবর্ষের মূল আদর্শ কী ছিল? ভারতবর্ষের মূল আদর্শ সেটা কি? ধর্ম। কিন্তু এই ধর্মের উপরে এখনো হস্তক্ষেপ হয় নাই বলেই ভারতবর্ষে এখনো বেঁচে রয়েছে। কিন্তু সমস্ত কিছু ভারতবর্ষ এখন দাসে পরিণত হয়েছে। 1900 শতকে ভারতবর্ষ দাস, কিন্তু তথাপি 30 কোটি মানুষ দাস, কিন্তু 30 কোটি মানুষ বেঁচে আছে কেন? কারণ তাদের ধর্ম বেঁচে আছে। রোমের কথা মনে করুন। রোমের উদ্দেশ্য ছিল সাম্রাজ্য বিস্তার ও সাম্রাজ্য প্রতিষ্ঠা। যে মুহূর্তে এই সাম্রাজ্য বাধা পড়িল, অমনি রোম চূর্ণ বিচীর্ণ হইয়া শূন্যে পরিণত হইল। গ্রীসের আদর্শ ছিল বুদ্ধিবৃত্তি। যে মুহূর্তে বুদ্ধির ক্ষেত্রে সংকট দেখা দিল, গ্রীসও অতীতের গর্ভে বিলীন হইয়া গেল। ঠিক এই অবস্থায় বর্তমানকালে স্পেন ও অন্যান্য নবীন দেশগুলির হইয়াছে। প্রত্যেক জাতিরই এই পৃথিবীতে একটি উদ্দেশ্য ও একটি আদর্শ থাকে, কিন্তু যে মুহূর্তে সেই আদর্শটি ধ্বংসপ্রাপ্ত হয় সঙ্গে সঙ্গে সেই জাতির মৃত্যু ঘটে। আর ভারতবর্ষের আদর্শ, যেটা স্বামীজি একটু আগে বললেন, সেটা হলো ধর্ম। ভারতে সেই প্রাণ শক্তি আজও অব্যাহত। এই শক্তি ভারতবাসী কখনো ত্যাগ করে নাই। ভারতীয়দের সর্বপ্রকার কুসংস্কার সত্ত্বেও সেই প্রাণ শক্তি আজও জাতির জীবনে সমভাবে প্রবাহিত। অতি ভয়ানক ঘৃণ্য কুসংস্কার সকল ভারতবর্ষে বর্তমান, তাহাতে কিছু যায় আসে না। জাতির জীবন প্রবাহ ও জীবন উদ্দেশ্য আজও তেমনই বেঁচে আছে। ভারতবাসীরা কোনো কালে একটি শক্তিশালী বিজয় জাতি হইতে পারিবে না। কোনোদিনই তারা রাজনীতির ক্ষেত্রে এক বৃহৎ শক্তিতে পরিণত হইবে না। এ কাজ তাহাদের নয়। বিশ্বসভায় ইহা ভারতবর্ষের ভূমিকা নয়। ভারতের ভূমিকা কি? ভারতবর্ষের আদর্শ ভগবান, একমাত্র ভগবান। যতদিন ভারতবর্ষ মৃত্যুপণ করিয়াও ভগবানকে ধরিয়া থাকবে, ততদিন তাহার আশা আছে। যেই মাত্র ভারতবর্ষ ধর্ম বিচ্যুত হইবে, সেই মাত্র কিন্তু ভারতবর্ষ নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আমার কথা না, এটা স্বামীজি বলছেন। অতএব বিশ্লেষণান্তে আপনার সিদ্ধান্ত হইবে, বাহিরের এই দুঃখ দারিদ্র অকিঞ্চিতকর, ইহা অন্তরের মানুষটিকে মারিতে পারে নাই। সে মানুষটি আজও বাঁচিয়া আছে, এখনো তাহার আশা আছে। একটি মানুষ যদি দুঃখ বা দারিদ্রতার চরমসীমায় পৌঁছে যায়, তাহলে সেই মানুষটি কিন্তু ভগবানের প্রতি আশা রেখে কিন্তু জীবন অতিবাহিত করতে পারে। কারণ মানুষের ভারতবর্ষের আদর্শই হলো সেই ভগবান। ভগবান তাকে ভেতর থেকে শক্তি দেয়। বাইরে তার সমস্ত কিছু থেকে সে প্রেশারাইজ যতই হোক না কেন, ভেতর থেকে কিন্তু সে শক্তিশালী থাকতে পারে যদি সে ভগবানের প্রতি সেই আদর্শ, ভগবানের আদর্শ মেনে চলে, সৎপথে চলে, সৎভাবে চলে। এবং ভারতবাসীর মূল আদর্শই কিন্তু সেটা। দেখিতে পাইবেন সমগ্র ভারতবর্ষ জুড়িয়া ধর্ম বিষয়ক কার্যধারা চলিয়াছে। এমন একটি বৎসরও আমার মনে পড়ে না যে বৎসর কয়েকটি নতুন সম্প্রদায়ের উদ্ভব হয় নাই। স্রোত যত তীব্র হয় ততই উহাতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হইতে থাকে। সম্প্রদায় সমূহ অবনতির লক্ষণ নয়, জীবনের পরিচায়ক। সম্প্রদায়ের সংখ্যা আরও বাড়িতে থাকুক, এমন দিন আসুক যখন প্রত্যেক মানুষ এক একটি সম্প্রদায় হইয়া দাঁড়িবে। সম্প্রদান লইয়া কলহের কোনো কারণ নাই। খুব সুন্দরভাবে স্বামীজি এমন একটা বক্তব্য এখানে বললেন যে আমি একটু না বলে পারছি না।
জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু এটা মানে বলার লোভ সামলাতে পারছি না। বর্তমান সমাজে আমরা দেখি বিভিন্ন রকম ধর্ম নিয়েও বিভিন্ন রকম, যে আমি কিছুদিন আগে একটা মূর্তি পূজা বিষয়ক ভিডিও বানিয়েছি, সেখানে অনেকেই বলেছেন যে মূর্তি পূজা নেই ইত্যাদি ইত্যাদি। প্রচুর মনে করছেন যে মূর্তি পূজা নেই, তারা তাদের মতো বিশ্বাস করেন। কিছু মানুষ মূর্তিতে ভগবানের আরাধনা করে তাতেই খুশি থাকেন, কেউ কেউ ধ্যান করে খুশি থাকেন। তো কিংবা ধরুন এখানে এখানে স্বামীজি সম্প্রদায় নিয়ে বোঝাতে চেয়েছেন, কিন্তু আমি একটা উদাহরণ হিসেবে বোঝাচ্ছি। তো এই ধরনের আমরা যদি কলহ না করে আমরা প্রত্যেকে যে যেটাই সন্তুষ্ট, আমরা যদি সেই পথে সেইভাবেই চলতে থাকি, তাহলে কিন্তু আমরা আরও তাড়াতাড়ি সুন্দরভাবে ভগবানের কাছে পৌঁছতে পারবো। এটা আমার পার্সোনালি মত। আমি একটুখানি এখানে ডিস্টার্ব করলাম, একটু মতটা দিলাম, আমি লোভ সামলাতে পারলাম না বলার। যাই হোক, মাফ করবেন। আবার শুরু করা যাক। এখন আপনারা নিজেদের দেশের প্রতি দৃষ্টিপাত করুন। অর্থাৎ স্বামীজি সেই ক্যালিফোর্নিয়ার মানুষজনকে বলছে, আপনারা নিজেদের দেশের প্রতি দৃষ্টিপাত করুন। আমি কোনোরূপ সমালোচনা করিতেছি না। এদেশের সামাজিক বিধিবিধান, রাজনৈতিক সংগঠন প্রভৃতি সব কিছুই ইহজীবনের যাত্রাপথ সুগম করিবার জন্য রচিত হইয়াছে। মানুষ যতদিন বাঁচিয়া থাকে ততদিন খুব সুখে থাকিতে পারে। আপনাদের রাস্তাঘাটের প্রতি দৃষ্টিপাত করুন, কি পরিষ্কার, কি পরিচ্ছন্ন, কি সুন্দর নগররাজি, কি কত উপায়ে না মানুষ অর্থ উপার্জন করতে পারে। জীবনের সুখ সম্ভোগের কত পথ। কিন্তু যদি কেউ এখানে বলে, আমি কোনো কাজ করিতে চাই না, শুধু এই বৃক্ষতলে উপবেশন করিয়া ধ্যানস্থ হইব, তৎক্ষণাৎ তাহাকে জেলে যাইতে হইবে। কোনো সুযোগেই তাহাকে দেওয়া হইবে না, কোনো সুযোগই নয়। সকলের সহিত তাল মিলাইয়া চলিলেই এ সমাজে মানুষ বাঁচিয়া থাকা সম্ভব। ইহলৌকিক সুখ সম্ভোগের সংগ্রামে মানুষকে যোগদান করিতে হইবে, অন্যথা মৃত্যু অনিবার্য। সুন্দর বলছেন স্বামীজি। ভারতবর্ষের প্রতি দৃষ্টিপাত করুন। সেখানে কেউ যদি বলে, পর্বত শিখরে ধ্যান আসনে বসিয়া নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করিয়া আমি আমার অবশিষ্ট জীবন অতিবাহিত করিব, সকলেই তাহাকে বলিবে, যাও, ঈশ্বর তোমার সহায় হোক। একটি কথাও তাহাকে বলিতে হইবে না। কেহ তাহাকে একখণ্ড পরিধেয় বস্ত্র দিবে, অনায়াসে তার অভাব পূরণ হইবে। কিন্তু যদি কেউ বলে, এই জীবনটা আমি একটু উপভোগ করিতে চাই, অমনি সমস্ত দরজা তাহার নিকট বন্ধ হইয়া যাইবে। এই হলো প্রধান ভারতবর্ষ। আহা, স্বামীজি মানে আমি কিছু বলার ভাষা পাচ্ছি না। এত সুন্দর বর্ণনা যে শুধুমাত্র বোধহয় স্বামীজিই করতে পারেন, অন্য কারোর পক্ষে হয়তো এটা সম্ভব না। ভারতবর্ষের মূল তিনি এখানে তুলে ধরেছেন, যে উপভোগ বা জীবন সম্ভোগ করা ভারতবর্ষের মূল নীতি নয়। হ্যাঁ, ভারতবর্ষের মূল নীতি হলো আত্মতত্ত্ব, নিজেকে জানা। এখানে যদি কেউ নিজেকে জানার জন্য ধ্যান বলে যে আমি সারা জীবন কোনো কাজ করবো না, ধ্যান করবো সারা জীবন বসে, মানুষ তাকে সাপোর্ট করবে। কিন্তু কেউ যদি বলে না, আমি এই জীবনটা উপভোগ করতে চাই, তাহলে প্রত্যেকটা দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। আহা, কি দারুণ কথা। আসুন তারপরে দেখি। আমি বলি, উভয় দেশের ধারণাই অযৌক্তিক। এদেশে যদি কেউ স্থির আসনে বসিয়া নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করিতে চায়, তবে কেন সে সুযোগ পাইবে না তাহা বুঝিতে পারি না। অধিকাংশ লোকে যাহা করে, প্রত্যেকের পক্ষে এখানে কেন তাহাই কর্তব্য হইবে, আমি ইহার কোনো কারণ দেখিতে পাই না। আবার ভারতবর্ষে কোনো ব্যক্তি কেন ইহজীবনে সুখ সম্ভোগ ও অর্থ উপার্জন করিবে না, তাহারও কোনো কারণ খুঁজিতে পাই না। কিন্তু দেখুন, জোর করিয়া কোটি কোটি লোককে তাহাদের বিপরীত দৃষ্টিভঙ্গি গ্রহণ করিতে বাধ্য করা হইয়াছে। ইহা ঋষিমণিদের অত্যাচার। এই অত্যাচার জ্ঞানীর, এই অত্যাচার মননশীলের, অধ্যাত্মবাদের, মহামানবের। আর মনে রাখিবেন, অজ্ঞজনের অত্যাচার অপেক্ষা জ্ঞানবানের অত্যাচার অনেক বেশি শক্তিশালী। নিজের মত অন্যের ঘাড়ে চাপাইবার জন্য জ্ঞানী ও বুদ্ধিমানেরা সহস্র বিধিনিষেধের প্রচলন করিয়াছে। সে সকল বিধিনিষেধ অগ্রাহ্য করা অজ্ঞজনের সাধ্য নয়। মানে বর্তমানে কি বলবো, এটা বর্তমানে কীরকম মানে প্রযোজ্য। বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখি যে প্রাচীনকালের এই রীতিটা আমরা মানি না, হ্যাঁ, ওই জিনিসটা আমি করি না, হ্যাঁ, এই জিনিসটাতে আমার অপমান হচ্ছে, ওই জিনিসটাতে মেয়েদের অপমান হচ্ছে, ইত্যাদি ইত্যাদি প্রচুর কিছু। তো সেই সেটা আমি অবশ্যই স্বামীজিকে এখানে টানতে চাইছি না, তথাপি আমি একটু মানে নিজের মতবাদটা বলতে চাইছি, মতটা প্রকাশ করতে চাইছি। যে এখানে খুব সুন্দর একটা কথা স্বামীজি বললেন, সেটা হলো কি, যে মনে রাখবেন, অজ্ঞজনের অত্যাচার অপেক্ষা জ্ঞানবানের অত্যাচার অনেক বেশি শক্তিশালী। যারা আমাদের ওপরে এই মতবাদগুলো, আমরা ধরে নিলাম যে আমাদের ইচ্ছার বিরুদ্ধেই আমরা বিভিন্ন কাজ করছি, প্রাচীন বিভিন্ন রীতিনীতি আমাদের ওপর চাপানো হয়েছে, আমরা সেগুলোকে মেনে চলছি, আমি মেনে নিলাম। কিন্তু এগুলো যারা আমাদের ওপর চাপিয়েছেন, তারা আমাদের ভালো চান বলেই চাপিয়েছেন, ঠিক আছে? তো এখানে খুব সুন্দর কথা বললেন যে জ্ঞানবানের অত্যাচার, যে এই অত্যাচারটা আমাদের উপর যেটা হচ্ছে, আমরা রীতিনীতি মানতে হবে ইত্যাদি, এই অত্যাচারটা কে করছেন? যিনি করছেন, যিনি কিনা মন্ত্রদর্শা ঋষি বা জ্ঞানবান। আর বর্তমানে সেটাকে বিরোধিতা কারা করছেন? তারা অজ্ঞ। তাদের নিজেদেরই এই বর্তমানে এই বিভিন্ন বিষয়, অধ্যাত্মবাদ বিষয়ে সামান্যতম জ্ঞান ধারণা নেই। তারা এই বিষয়ের বিরোধিতা করছেন, এই বিষয়ে বিভিন্ন দিক থেকে আলোকপাত করছেন এবং সমাজকে একটা আরও নিচে নিয়ে যাচ্ছেন।
তাই বলছে অজ্ঞজনের অত্যাচার অপেক্ষা জ্ঞানবানের অত্যাচার অনেক বেশি শক্তিশালী। একটা লাইনের মধ্যে স্বামীজি ঠিক কত বিস্তৃত একটা কথা বললেন তার বোধহয় তুলনা হয় না। যাই হোক, আমি বলি এই অত্যাচার বন্ধ করিতে হইবে। একজন আধ্যাত্মিক মহামানব সৃষ্টি করিবার জন্য কোটি কোটি মানুষকে বলি দিয়া লাভ নাই। যদি এমন কোনো সমাজ গঠন করা সম্ভব হয় যেখানে আধ্যাত্মিক মহামানবেরও আবির্ভাব হইবে, সঙ্গে সঙ্গে সমাজের অন্যান্য সকলেও সুখে থাকিবে, ভালো কথা। কিন্তু যদি কোটি কোটি মানুষকে নিষ্পেষিত করিয়া একজন আধ্যাত্মিক মহামানব সৃষ্টি করিতে হয়, তাহা অন্যায়। বরং বিশ্বমানবের মুক্তির জন্য একজন আধ্যাত্মিক মহামানবের দুঃখভোগ শ্রেয়। প্রত্যেক জাতির মধ্যে আপনাকে সেই জাতি বিশিষ্ট পন্থা অনুযায়ী কাজ করিতে হইবে। প্রত্যেক ব্যক্তির সহিত সেই ব্যক্তির নিজস্ব ভাষায় কথা বলিতে হইবে। ইংল্যান্ড বা আমেরিকায় যদি ধর্মপ্রচার করিতে যান, তাহা হইলে রাজনৈতিক পন্থা অনুসারে আপনাকে কাজ করিতে হইবে। সেখানে পাশ্চাত্য রীতি অনুযায়ী ভোট, ব্যালট, প্রেসিডেন্ট নির্বাচন প্রভৃতি দ্বারা সংস্থা ও সমিতি গঠন করিতে হইবে, কারণ উহাই পাশ্চাত্য জাতির ভাষা ও রীতি। পক্ষান্তরে আপনি যদি ভারতবর্ষের রাজনীতি সম্বন্ধে কিছু বলিতে চান, তাহা হইলে আপনাকে ধর্মের ভাষায় কথা বলিতে হইবে। অনেকটা এইভাবে বলিতে হইবে, যে ব্যক্তি প্রত্যহ প্রাতে তাহার গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখে, তাহার অশেষ পুণ্য হইবে, সে স্বর্গে যাইবে অথবা ঈশ্বর লাভ করিবে। এইভাবে না বলিলে তারা শুনিবে না। এ শুধু ভাষার ব্যাপার, বিষয়বস্তু কিন্তু একই। কিন্তু কোনো জাতির হৃদয়ে প্রবেশ করিতে হইলে আপনাকে সেই জাতির ভাষায় কথা বলিতে হইবে। কথাটি কিন্তু ন্যায়সঙ্গত, এ বিষয়ে বিরক্তি প্রকাশ করা আমাদের উচিত নয়। তো আমাদের ওপর বিভিন্ন যে আমরা বলি এই কাজটা করলে ঠাকুর আশীর্বাদ দেবে, এই কাজটা করলে ঠাকুর আশীর্বাদ দেবে না, এগুলো কীভাবে কেন বলা হয় সেটা এখানে খুব সুন্দরভাবে স্বামীজি এখানে বর্ণনা করলেন। আমি যে সম্প্রদায় ভক্ত তাহাকে বলা হয় সন্ন্যাসী সম্প্রদায়। সন্ন্যাসী শব্দের অর্থ যে ব্যক্তি সম্যক রূপে ত্যাগ করিয়াছে। ইহা অতি প্রাচীন সম্প্রদায়। যিশুর জন্মের 560 বৎসর পূর্বে বুদ্ধ এই সম্প্রদায় ভুক্ত ছিলেন। তিনি তাহার সম্প্রদায়ের অন্যতম সংস্কারক মাত্র। এত প্রাচীন এই সম্প্রদায়, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বেদেও আপনি সন্ন্যাসীর উল্লেখ পাইবেন। প্রাচীন ভারতে নিয়ম ছিল যে প্রত্যেক নরনারীকে শেষ জীবন সমাজ হইতে বিদায় হইয়া একমাত্র স্বীয় মুক্তি ও ভগবত চিন্তায় মনোনিবেশ করিতে হইবে। সেই মহাপ্রস্থান মৃত্যুর জন্য প্রস্তুত হইয়া থাকিয়াই ছিল তাহার প্রধান উদ্দেশ্য। সুতরাং প্রাচীনকালে বৃদ্ধগণ সন্ন্যাস অবলম্বন করিতেন। পরবর্তীকালে তরুণ যুবকগণ সংসার ত্যাগ করিতে লাগিল। যুবকগণ কর্মঠ, বৃক্ষতলে উপবেশন করিয়া সর্বক্ষণ মৃত্যু চিন্তা করা তাহাদের পক্ষে অসম্ভব। সুতরাং তাহারা ধর্মপ্রচার, বিভিন্ন সম্প্রদায় গঠন প্রভৃতি কার্যে ব্রতী হইল। এইরূপ যুবক বুদ্ধ তাহার মহান সংস্কার কার্য আরম্ভ করিয়াছিলেন। তো আমরা বুঝতে পারলাম যে প্রাচীনকালে যখন ওই ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে চতুরাশ্রম প্রথা ছিল সেটারও বর্ণনা করলেন স্বামীজি এখানে। ভারতবর্ষের মূল এটা। এবং পরবর্তীকালে এই সন্ন্যাস যখন যুবকেরাও নিতে লাগলো, তখন কিভাবে ধীরে ধীরে বিভিন্ন সম্প্রদায় গঠন হতে থাকলো তার কিন্তু ইতিহাসটা আমরা খুব সংক্ষেপে এবং সুন্দরভাবে স্বামীজির মুখ থেকে আজকে জানতে পারলাম। যাই হোক, বলছে যে এইভাবেই যুবক বুদ্ধ তাহার মহান সংস্কার কার্য আরম্ভ করেছিলেন। এখানে বুদ্ধদেবের কথা বলা হচ্ছে। তিনি যদি বৃদ্ধ হইতেন তবে অবশ্যই নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করিয়া নীরবে নির্বাণ লাভ করিতেন। সন্ন্যাসী সম্প্রদায় বলিতে চার্চ বুঝায় না, এবং সেই সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা পুরোহিত নন। পুরোহিত ও সন্ন্যাসীদের মধ্যে আকাশ পাতাল প্রভেদ। ভারতবর্ষের সামাজিক জীবনে অন্যান্য কাজের মতো পুরোহিত বৃত্তিও একটি জন্মগত পেশা। সূত্রধরের পুত্র যেমন সূত্রধর হয়, কর্মকারের পুত্র যেমন কর্মকার হয়, ঠিক সেইভাবে পুরোহিতের সন্তানও পুরোহিত হয়। পুরোহিতকে বিবাহ করিতে হয়। অবিবাহিতকে হিন্দুরা অবিবাহিতকে হিন্দুরা অসম্পূর্ণ মনে করে। তাই ধর্মগত আচার অনুষ্ঠানে অবিবাহিতের অধিকার নাই। সন্ন্যাসীদের সম্পত্তি থাকে না, তাহারা বিবাহ করেন না, তাহাদের কোনো সংস্থা নাই, তাহাদের একমাত্র বন্ধন গুরু শিষ্যের বন্ধন। এই বন্ধনটি ভারতবর্ষের বৈশিষ্ট্য। শুধু শিক্ষাদানের জন্য যিনি আসেন এবং সেই শিক্ষার জন্য কিছু মূল্য দান করিয়া যাহার সহিত সম্পর্ক চুকিয়া যায়, তিনি প্রকৃত শিক্ষক নন। আহা, মানে কি বলবো, এত সুন্দর কথা। ভারতবর্ষে ইহা সত্য সত্যই দত্তক গ্রহণের মতো। শিক্ষাদাতা গুরু আমার পিতার অধিক, আমি তাহার সন্তান, সব দিক দিয়া আমি তাহার সন্তান। সর্বাগ্রে পিতারও অগ্রে তাহাকে শ্রদ্ধা করিব এবং তাহার বশ্যতা স্বীকার করিব। কারণ ভারতবাসীরা বলে, পিতা আমার জন্মদান করিয়াছেন, কিন্তু গুরু আমাকে মুক্তির পথ দেখাইয়াছেন। সুতরাং গুরু পিতা অপেক্ষা মহত্তর। আর আজকের দিনে আমরা দেখি যে আজকে আমি পার্সোনালি একটু নিজের কথা বলি, আমি নিজেও আগে পড়াতাম, বিভিন্ন টিউশনি করেছি, সংস্কৃত শিক্ষক ছিলাম আমি, প্রাইভেটে পড়াতাম। তো প্রচুর স্টুডেন্টস আছে এখনও আমার, যারা এখনও রাস্তাঘাটে হলে দেখা হয়। কিন্তু প্রচুর স্টুডেন্ট এমনও আমার আছে, আমার দুর্ভাগ্যবশত তারা পাশ করার পরে আমাকে এখনও পর্যন্ত, আজকে এই মুহূর্তে পর্যন্ত এখনও পর্যন্ত আমাকে তারা তাদের পাশের রেজাল্টটাও দেখাননি। তো অন্তরে দুঃখ হয়েছিল। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি গর্ব করছি না, এখনও পর্যন্ত আমি যে স্কুলে পড়েছি, আমার নিমতা স্কুল,
আমি এখনও পর্যন্ত সেই স্কুলের যে কোনো স্যারকে দেখা হলে এখনও পর্যন্ত তার পায়ে হাত দিয়ে প্রণাম করি, এবং স্যাররাও আমাকে অতি স্নেহ করেন। আমি আমার প্রত্যেকটি স্যারকে কি বলবো, মাস্টারমশাইকে পায়ে হাত দিয়ে এখনও প্রণাম করতে আমি মনে করি প্রত্যেকেরই এটা করা উচিত। আমার এই ভিডিওটা যারা দেখছেন কিংবা যারা দেখছেন না, এটা ভারতবর্ষের নীতি। স্যার বা শিক্ষক বা গুরু তিনি শুধুমাত্র কিছু পয়সার জন্য শিক্ষাদান করেন না। গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্কটা পিতা এবং পুত্রের থেকেও অনেক 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 বেশি। যাই হোক, তিনি বলছেন, সর্বাগ্রে পিতারও অগ্রে তাহাকে শ্রদ্ধা করিব এবং তাহার বশ্যতা স্বীকার করিব। কারণ ভারতবাসীরা বলে পিতা আমার জন্মদান করিয়াছেন, কিন্তু গুরু আমাকে মুক্তির পথ দেখাইয়াছেন, সুতরাং গুরু পিতা অপেক্ষা মহত্তর। আজীবন আমরা গুরুর প্রতি এই শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করি। গুরু শিষ্যের মধ্যে এই সম্বন্ধই বর্তমান। আমি আমার শিষ্যদিগকে দত্তকরূপে গ্রহণ করি। অনেক সময় গুরু হয়তো তরুণ, শিষ্য বয়োবৃদ্ধ, তাহাতে কিছু আসে যায় না। শিষ্য সন্তান, সে আমাকে পিতা বলিয়া সম্বোধন করিবে, তাহাকে পুত্র বা কন্যারূপে সম্বোধন করিতে হইবে। এই হলো গুরু শিষ্যের সম্পর্ক। এক বৃদ্ধকে আমি গুরুরূপে পাইয়াছিলাম। তিনি এক অদ্ভুত লোক। পাণ্ডিত্য তাহার কিছুই ছিল না, পড়াশোনাও বিশেষ করেন নাই, কিন্তু শৈশব হইতে সত্যে প্রত্যক্ষ অনুভূতি লাভ করার তীব্র আকাঙ্ক্ষা তাহার মনে জাগিয়াছিল। স্বধর্ম চর্চার মধ্য দিয়া তাহার সাধনার আরম্ভ। পরে তিনি অন্যান্য ধর্মমতের মধ্য দিয়া সত্য লাভের আকাঙ্ক্ষায় একের পর এক সকল ধর্ম সম্প্রদায়ে যোগদান করিলেন। কিছুকাল তিনি সম্প্রদায়গুলির নির্দেশ অনুযায়ী সাধন করিতেন। সেই সম্প্রদায়ের ভক্তদের সহিত বাস করিয়া তাহাদের ভাবাদর্শে তন্ময় হইয়া যাইতেন। কয়েক বৎসর পর আবার তিনি অন্য এক সম্প্রদায়ে যাইতেন। এইভাবে সকল সাধনার অন্তে তিনি সিদ্ধান্ত করিলেন সব মতই ভালো, কোনো ধর্মমতেরই তিনি সমালোচনা করিতে পারিলেন না। তিনি বলিতেন বিভিন্ন ধর্মমতগুলি একই সত্যে পৌঁছাবার বিভিন্ন পথ মাত্র। আর তিনি বলিতেন এতগুলি পথ থাকা তো খুব গৌরবের বিষয়, কারণ ঈশ্বর লাভের পথ যদি একটি মাত্র হইত তবে হয়তো উহা একজন ব্যক্তির পক্ষে উপযোগী হইত। পথের সংখ্যা যত বেশি থাকিবে ততই আমাদের প্রত্যেকের পক্ষে সদ্য লাভের সুযোগ ঘটিবে। যদি এক ভাষায় শিখিতে না পারি তবে আরেক ভাষায় শিখিবার চেষ্টা করিব। সকল ধর্মমতের প্রতি তাহার এমনই শ্রদ্ধা ছিল। আহা, যে সকল ভাব আমি প্রচার করিতেছি সকলেই তাহার চিন্তা রাশির প্রতিধ্বনি মাত্র। মন্দগুলি ছাড়া ইহাদের একটিও আমার নিজস্ব নয়। আমার নিজের বলিতে যাহা কিছু সবই মিথ্যা ও মন্দ। সত্য ও কল্যাণকর যে সকল কথা আমি উচ্চারণ করিয়াছি সবই তাহার বাণীর প্রতিধ্বনি মাত্র। অধ্যাপক ম্যাক্স মুলার রচিত তাহার জীবনচরিত পড়িয়া দেখুন। এখানে তিনি তার বলতে অবশ্যই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছেন, তার নিজের গুরুর কথা বলছেন যে এখানে আমি বর্তমানে যা বলছি বা আমি আমার জীবনে যা যা ভুল ত্রুটি সেগুলো আমার, আর আমি যা যা সঠিক কাজ করেছি, হ্যাঁ, তো সেই সমস্ত কিছুর কৃতিত্ব বা ক্রেডিটটা কার? অবশ্যই তার গুরুর। স্বামী বিবেকানন্দ এখানে তার নিজের গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছেন। তাহার এই চরণ প্রান্তে, তাহার বলতে এখানে অবশ্যই শ্রী রামকৃষ্ণের কথা বলা হচ্ছে, তাহার এই চরণ প্রান্তে কয়েকজন যুবকের সহিত একত্র আমি এই ভাবধারা লাভ করিয়াছি। তখন আমি বালক মাত্র, 16 বৎসর বয়সে আমি তাহার নিকট গিয়াছিলাম। অন্যান্য সঙ্গীদের কেহ আরও ছোট, কেহ বা আরও বড়, সঙ্গবদ্ধ বার জন বা ততোধিক, সকলে মিলিয়া এই আদর্শ প্রচারের কথা ভাবিলাম। শুধু প্রচার নয়, এই আদর্শকে বাস্তবে পরিণত করিতে চাহিলাম। ইহার অর্থ আমাদের দৈনন্দিন জীবনযাপনের মধ্য দিয়া হিন্দুর আধ্যাত্মিকতা, বৌদ্ধের করুণা, খ্রিস্টানের কর্মপ্রবণতা ও ইসলামের ভ্রাতৃত্ব ফুটাইয়া তোলা। প্রতিজ্ঞা করিলাম এই মুহূর্তেই আমরা এক বিশ্বজনীন ধর্ম প্রবর্তন করিব, আর বিলম্ব নয়। এখানে স্বামীজি তার নিজের, একটু পরে স্বামীজি বর্তমানে যেটা বলতে চলেছেন সেটা হলো স্বামীজির নিজের সন্ন্যাস জীবনের কথা। তো আমি আশা করব আপনারা প্রত্যেকে এটা শুনবেন। কি অসম্ভব কষ্ট করলে একটা মানুষ স্বামীজি হতে পারে সেটা আমরা এখন তার বক্তব্যের মাধ্যমে জানতে পারব। যাই হোক, আমাদের বৃদ্ধ গুরুদেব কখনো মুদ্রা স্পর্শ করিতেন না। সামান্য খাদ্য, বস্ত্র যাহা দেওয়া হইত তাহাই তিনি গ্রহণ করিতেন। বেশি কিছু গ্রহণ করিতেন না। অন্য কোনরূপ দান তিনি গ্রহণ করিতেন না। এই সকল অপূর্ব ভাব সত্ত্বেও তিনি অতি কঠোর ছিলেন। এই কঠোরতার ফলে তাহার কোনরূপ বন্ধন ছিল না। ভারতীয় সন্ন্যাসী আজ হয়তো রাজবন্ধু, আজ রাজ অতিথি, কাল তিনি ভিখারি, বৃক্ষতলসায়ী। সমাজের সকলের সংস্পর্শে তাহাকে আসিতেই হইবে। সর্বদা তাকে পরিভ্রমণ করিতে হইবে। প্রবাদ আছে, গড়ানো পাথরে শ্যাওলা জমে না। কি অসাধারণ কথাটা, গড়ানো পাথরে শ্যাওলা জমে না। যে পাথর গড়িয়ে যায় সেই পাথরে কখনো শ্যাওলা জমে না। শ্যাওলা জমে সেই পাথরেই যেই পাথরটা এক জায়গায় পড়ে থাকে। তো সন্ন্যাসীর জীবন সেরকমই, পরিব্রজন বা কি বলবো, মানে ঘুরে বেড়ানো সব জায়গায়। তো তিনি কি বলছেন যে আজকে সেই সন্ন্যাসী রাজবন্ধু, রাজার বন্ধু হতে পারে, রাজার অতিথি হতে পারে, আবার কালকেই তাকে একটি বৃক্ষের তলায় শুতে হতে পারে। তো এই হলো সন্ন্যাসীর জীবন। এখানে তিনি বলছেন, গত 14 বৎসর কাল
আমি কোনো স্থানে 3 মাসের বেশি থাকি নাই, সর্বদা ঘুরিয়াছি। আমরা সকলেই এইরূপ করিয়া থাকি। মুষ্টিমেয় ওই কয়েকটি বালক এই মহান ভাবধারার প্রেরণায় নিজেদের জীবন গড়িয়া তুলিতে লাগিল। সর্বজনীন ধর্ম, দরিদ্রের প্রতি সহানুভূতি প্রভৃতি তত্ত্বের দিক দিয়া খুবই ভালো, কিন্তু কাজে এগুলি ফুটাইয়া তোলা চাই। তারপর একদিন গুরুদেবের প্রয়াণকাল উপস্থিত হইল। সকলে মিলিয়া যথাসাধ্য তাহার সেবা করিলাম। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেহ ছিল না। এইসব অদ্ভুত ধারণা পোষণকারী তরুণদের কথা কেই বা শুনিবে? অন্তত ভারতবর্ষের তরুণের তো কিছুতেই নয়। একবার ভাবিয়া দেখুন, 12টি বালক মানুষের কাছে বড় বড় আদর্শের কথা বলিতেছে। সেই আদর্শ জীবনে পরিণত করিতে দৃঢ় সংকল্প। সকলেই হাসিত। হাসি হইতে ক্রমে গুরুতর বিষয়ে পরিণতি ঘটিল। রীতিমতো অত্যাচার আরম্ভ হইল। ঠাট্টা বিদ্রুপ যতই প্রবল হইয়া উঠিল, আমরা তত দৃঢ় প্রতিজ্ঞ হইলাম। কারণ সমাজ এই 12টি বালকের বড় বড় বিজ্ঞের মতো কথা শুনতে আগ্রহী নয়। আজও নয়। আজও একটি বালক বা ক্ষুদ্র মানুষ যদি বিভিন্ন বিষয় তত্ত্ব কথা আপনাকে বলে বা সমাজে বলে, সমাজের যারা স্থানীয় ব্যক্তি বা যারা একটা জায়গায় প্রতিষ্ঠিত, তারা সেই কথা শুনতে আগ্রহী নয়। ঠিক আছে? তো সেটাই আমরা এখানে বলছি। তারা তাকে কি করবে? ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, ব্যঙ্গ করবে। স্বামীজিকেও বা তার দলকেও কিন্তু সেই একই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তারপর আসলো দারুণ দুঃসময়, ব্যক্তিগতভাবে আমার পক্ষে এবং অন্যান্য ভ্রাতাদের পক্ষেও। কিন্তু আমার পক্ষে সে কি নিদারুণ দুর্ভাগ্য! একদিকে মা ও ভাইয়েরা, পিতার মৃত্যুতে আমরা তখন চরম দারিদ্র্যে উপনীত। বেশিরভাগ দিন না খাইয়া থাকিতে হইত। পরিবারের একমাত্র আমিই আশা ভরসা, সাহায্য করিবার উপযুক্ত ছিলাম। আমার সম্মুখে তখন 2টি জগৎ। একদিকে মাতা ও ভ্রাতাদিগকে না খাইয়া মরিতে দেখিতে হইবে, অপরদিকে বিশ্বাস করিতাম যে গুরুদেবের ভাবধারা ভারতের তথা জগতের পক্ষে কল্যাণকর। সুতরাং এই আদর্শ জগতে প্রচার করিয়া কার্যে পরিণত করিতে হইবে। দিনের পর দিন, মাসের পর মাস এই দ্বন্দ্ব চলিল। কখনো কখনো 5-6 দিন ধরিয়া অনবরত প্রার্থনা করিতাম। সে কি হৃদয় বেদনা! আমি তখন দারুণ যন্ত্রণা অনুভব করিতেছিলাম। তরুণ হৃদয়ের বাস্তবিক স্বাভাবিক স্নেহ আত্মীয়গণের দিকে টানিতেছে। অতি প্রিয়জনদের দুরবস্থা সহ্য করিতে পারিতেছি না। অপরপক্ষে সহানুভূতি জানাইবার একটি লোকও নাই। বালকের কল্পনার প্রতি কে সহানুভূতি দেখাইবে? যে কল্পনার জন্য অপরকে এত কষ্ট পাইতে হয়, সেই কল্পনার প্রতি কেই বা সহানুভূতি দেখাইবে? একজন ছাড়া কেহই সহানুভূতি জানাইল না। এখানে সেই একজন কে, সেটাই তিনি বলছেন এখানে। সেই একজনের সহানুভূতি, আশা ও আশীর্বাদ বহন করিয়া আনিল। তিনি একজন নারী। আমাদের মহাযোগী গুরুদেব তাহাকে অতি অল্প বয়সে বিবাহ করিয়াছিলেন। পতি যৌবনের ধর্ম উন্মানদায় মগ্ন থাকাকালে একবার পত্নী তাহার সহিত দেখা করেন। অতি শৈশবে বিবাহ হইলেও বড় না হওয়া অবধি পত্নী স্বামীকে বিশেষ দেখিতে পায় নাই। পরবর্তীকালে পত্নীর সহিত দেখা হইলে পতি বলিলেন, দেখো, আমি তোমার স্বামী, এই দেহের উপর তোমার দাবি আছে, কিন্তু বিবাহিত হইলেও যৌন জীবন স্থাপন করা আমার পক্ষে অসম্ভব। এ বিষয়ে বিচারের ভার তোমাকেই দিলাম। পত্নী অশ্রু নয়নে বলিলেন, ভগবান, তোমার সহায় হন, তোমার আশীর্বাদ করুন। আমি কি তোমার অধঃপাতে লইয়া যাইব? যদি পারি তোমাকে সাহায্যই করিব। তুমি তোমার সাধনা লইয়াই থাকো। সেই নারী এরূপ প্রকৃতির ছিলেন। সাধনায় মগ্ন হইয়া স্বামী ক্রমে নিজের ভাবে সন্ন্যাসী হইয়া গেলেন। দূর হইতে পত্নী যথাসাধ্য সাহায্য করিতে লাগিল। স্বামী যখন অধ্যাত্ম জগতে এক বিরাট পুরুষ হইয়া দাঁড়াইলেন, স্ত্রী ফিরিয়া আসলেন। বলিতে গেলে তিনিই তাহার প্রধান শিষ্যা। অবশিষ্ট জীবন তিনি স্বামীর সেবায় অতিবাহিত করিলেন। বাঁচিয়া আছেন কি মরিয়া গিয়াছেন, স্বামীর সে খেয়াল ছিল না। কথা বলিতে বলিতে স্বামী এতই তন্ময় হইয়া যাইতেন যে জ্বলন্ত অঙ্গারের উপর বসিলেও তাহার হুঁশ হইত না। জ্বলন্ত অঙ্গার, সদা সর্বদা তিনি এমনই দেহ জ্ঞান রহিত থাকিতেন। সেই নারী তাহারই সহধর্মিণী। তিনি কে আমরা জানি। তিনি কে? তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী সারদা দেবী। সেই নারী তাহারই সহধর্মিণী। তিনি ওই বালকদের আদর্শের প্রতি সহানুভূতি পোষণ করিতেন, কিন্তু তাহার কোনো শক্তি ছিল না। আমাদের অপেক্ষা তিনি দরিদ্র ছিলেন। যাহা হোক, আমরা সংগ্রামে ঝাঁপ দিলাম। আমি মনে প্রাণে বিশ্বাস করিতাম যে এই ভাবধারা একদিন সমগ্র ভারতবর্ষকে যুক্তিপরায়ণ করিয়া তুলিবে এবং নানা দেশ ও নানা জাতির কল্যাণ সাধন করিবে। এই বিশ্বাস হইতেই স্থির প্রতীতি জন্মিল যে এই ভাবরাশি নষ্ট হওয়া অপেক্ষা কয়েকজন লোকের দুঃখ বরণ করা ভালো। একজন মা ও 2টি ভাই যদি মরে, কি আসে যায়? এও তো ত্যাগ করো। ত্যাগ ছাড়া কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। বক্ষ চিরিয়া হৃৎপিণ্ড বাহির করিতে হইবে এবং সেই রক্তসিক্ত হৃদয় বেদিমূলে উৎসর্গ দিতে হইবে। তবেই তো মহৎ কার্য সাধিত হয়। অন্য কোনো পথ আছে নাকি? কেহই সেই পথ আবিষ্কার করিতে পারে নাই। আপনাদের মধ্যে যে কেহ কোনো মহৎ কার্য সাধন করিয়াছেন, তাহাকেই ভাবিয়া দেখিতে বলি। সে কি বিরাট মূল্য, সে কি বেদনা, কি নিদারুণ যন্ত্রণা! প্রতিটি জীবনে, প্রতিটি সফলতার পিছনে কি ভয়ানক দুঃখ ভোগ!
আপনারা সকলেই তাহা জানেন। যে কোনো সাকসেসের পিছনে কি পরিমাণ কষ্ট সাধন করতে হয় সেটাই স্বামীজি এখানে বলছেন। এইভাবেই আমাদের সেই তরুণ দলটির দিন কাটিতে লাগিল। চারিপাশে সকলের নিকটে অপমান ও লাঞ্ছনাই পাইলাম। অবশ্য দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া অন্ন সংগ্রহ করিতে হইত। এখানে ওখানে দু এক টুকরা রুটি মিলিত। একটি অতি পুরাতন ভগ্নপ্রায় বাড়ি বাসস্থান হিসেবে জুটিল। উহার তলায় বকুড়া সাপগুলি ফোঁস করিত। অল্প ভাড়ায় বাড়ি ভাড়ায় আমরা সেই গৃহে বাস করিতে লাগিলাম। এইরূপে কয়েক বৎসর অতিবাহিত হইল। ইতিমধ্যে ভারতবর্ষের সর্বত্র পরিভ্রমণ করিলাম। উদ্দেশ্য ক্রমশ এই ভাবধারা প্রচারের চেষ্টা। 10 বৎসর কাটিয়া গেল, কোনো আলোকরেখাই দেখিতে পাইলাম না। 10টা বৎসর এইভাবে কাটিয়া গেল। সহস্র বার হতাশা আসিল, কিন্তু একটি জিনিস আমাদের সর্বদা আশান্বিত করিয়া রাখিছিল, সেটি হলো আমাদের পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস ও গভীর ভালোবাসা। প্রায় 100 নরনারী আমার চারিপাশে রহিয়াছে। কাল যদি আমি সাক্ষাৎ শয়তান হইয়া যাই, তাহারা বলিবে আমরা এখনো আছি, আমরা তোমাকে কখনোই ত্যাগ করিব না। এই ভালোবাসাই পরম আশীর্বাদ। শুধুমাত্র এই ভালোবাসার জোরেই স্বামীজি বলছেন যে 10টি বৎসর তিনি সামান্য আশার সামান্য রেশমাত্র না দেখো তিনি সেই লড়াইতে কিন্তু ব্রতী থেকেছেন। এই ভালোবাসাই পরম আশীর্বাদ। সুখে দুঃখে দুর্ভিক্ষে যাতনায় শ্মশানে স্বর্গে ও নরকে যে আমাকে কখনোই ত্যাগ করে না, সেই তো বন্ধু। এ বন্ধুত্ব কি তামাশা? এমন বন্ধুত্বের দ্বারা মোক্ষ লাভ সম্ভব। আমরা যদি এমনভাবে ভালোবাসিতে পারি, তবে এই ভালোবাসাই আমাদের মুক্তি আনিয়া দিবে। এই বিশ্বস্ততার মধ্যেই একাগ্রতার সার নিহিত। যদি তোমার সেই বিশ্বাস, সেই শক্তি, সেই ভালোবাসা থাকে, তবে জগতে তোমার কোনো দেবার্চনার প্রয়োজন নেই। সেই দুঃখের দিনে এই ভালোবাসাই আমাদের হৃদয়ে সদা জাগ্রত ছিল। সেই ভালোবাসাই আমাদেরকে হিমালয় হইতে কন্যাকুমারিকা এবং সিন্ধু হইতে ব্রহ্মপুত্র পর্যন্ত পরিচালনা করিয়াছিল। আহা, সেই তরুণ দলটি এইভাবে সমগ্র ভারত পরিভ্রমণ করিতে লাগিল। ধীরে ধীরে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করিতে লাগিলাম। শতকরা 90 ক্ষেত্রে বিরুদ্ধাচরণ পাইলাম। সাহায্য আসিল অতি অল্প ক্ষেত্রে, কারণ একটি দোষ আমাদের ছিল, আমরা ছিলাম দুঃখ দারিদ্র্যের রুক্ষচিত্ত। জীবনে যাহাকে নিজের পথ নিজেই করিয়া লইতে হয়, সে একটু রুক্ষ হয়। শান্ত কোমল ও ভদ্র হইবার, ভদ্র মহোদয় ও মহোদয়া ইত্যাদি বলিবার বেশি সময় তাহার থাকে না। নিজেদের জীবনেই আপনারা উহা সর্বদা লক্ষ্য করিয়াছেন। এইরূপ ব্যক্তি যেন একটি আধারে অযত্ন রক্ষিত অমসৃণ হীরকখণ্ড, অর্থাৎ যে নিজের জীবন নিজে তৈরি করে সে একটি হীরকখণ্ড, কিন্তু অযত্ন রক্ষিত, তাকে ঠিক ঘষামাজা করা হয় নাই। অর্থাৎ সে হঠাৎ করে ভদ্রতা, অর্থাৎ ভদ্র মহোদয় বা ভদ্র মহোদয়া এইভাবে বলে হয়তো কথা বলতে পারে না, কিন্তু সে যেটা বলে সেটা থেকে কিন্তু সেই হীরের আলোকক্ষণেই ছড়িয়ে পড়ে। কারণ সে কিন্তু একটা হিরে। হিরেটা ঘষা মাজা হোক আর না হোক, হিরে কিন্তু হিরেই থাকে। সেটাই এখানে স্বামীজি বলছেন। আমরা ঠিক সেই রূপ ছিলাম। কোনো আপোষ চলিবে না, এই ছিল আমাদের মূল মন্ত্র। ইহাই আদর্শ, এবং এই আদর্শ কার্যে পরিণত করিতেই হইবে। মরিয়াও রাজার নিকট যেমন এই আদর্শ প্রচার করিব, চাষার নিকটেও তেমনই এই আদর্শ প্রচার করিব। স্বভাবতই আমরা বিরোধিতার সম্মুখীন হইলাম, কারণ স্বামীজির কাছে যে রাজার যা গুরুত্ব, একজন চাষা অর্থাৎ গরিব মানুষেরও সেই একই গুরুত্ব। কিন্তু মনে রাখবেন, ইহাই জীবনের অভিজ্ঞতা। যদি আপনি যথার্থই পরের মঙ্গল কামনা করেন, বিশ্ব জগৎ আপনার বিরুদ্ধে দাঁড়াইয়াও কিচ্ছু করিতে পারবে না। আপনার শক্তির নিকট তাহারা পরাস্ত হইবেই। যদি আপনি আন্তরিক ও প্রকৃতই নিঃস্বার্থ হন, স্বয়ং ঈশ্বরের সমস্ত শক্তি আপনার মধ্যে জাগ্রত থাকিয়া সমস্ত বাধা বিপত্তি চূর্ণ বিচূর্ণ করিবে। সেই বালকের দল এমনই ছিল। তাহারা ছিল শিশুর মতো প্রকৃতি রাজ্যে সদ্য প্রস্ফুটিত ও পবিত্র প্রাণ। গুরুদেব বলিতেন, ভগবানের বেদিমূলে আমি অনাঘ্রাত পুষ্প ও অস্পৃষ্ট ফলই নিবেদন করিতে চাই। মহাপুরুষের সেই বাণী আমাদিগকে সঞ্জীবিত করিত। বলিতে গেলে কলিকাতার পথে তিনি যেসব বালককে কোরাইয়া পাইয়াছিলেন, তাহাদের ভবিষ্যৎ তিনি স্পষ্ট দেখিতে পাইতেন। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথাই বলছেন স্বামীজি। এই বালকটি বা ওই বালকটি ভবিষ্যতে কি হয় দেখিও। তাহার এই ধরনের কথাগুলি লোকে ঠাট্টা করিত। অবিচলিত বিশ্বাসে তিনি বলিতেন, মা আমাকে ইয়া দেখাইয়া দিয়াছেন। আমি নিজে দুর্বল হইতে পারি, কিন্তু মা যখন এরূপ বলিয়াছেন, তখন তাহার ভুল হওয়া কখনোই সম্ভব নয়। এইরূপ হইবেই। অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব যখন একটি বালককে পথ থেকে কুড়িয়ে এনে বা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে যখন মানুষকে বলতেন, দেখো এই ছেলেটা একদিন বড় হয়ে খুব নাম করবে, খুব তার নাম যশ হবে, এর দ্বারা ভারতবর্ষের উন্নতি হবে ইত্যাদি, যখন তিনি তা ভাবের বসে বলতেন, তখন অনেক লোকে হয়তো তাকে ঠাট্টা তামাশা করতো। কিন্তু তিনি বলতেন, আরে আমাকে বিশ্বাস করো আর না করো, আমি নিজেহীন হতে পারি, কিন্তু আমার মা, অর্থাৎ স্বয়ং ভবতারিণী মায়ের কথা এখানে বলা হচ্ছে, মা আমাকে বলেছেন যে এই ছেলেটি বড় হয়ে এত নাম যশ হবে, তার কখনো ভুল হতে পারে না। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই দলটির প্রতি এতটাই ভরসা ছিল। যাই হোক, এরপরে কি হচ্ছে পড়ি।
10টি বৎসর কোনো আশার আলো ছাড়াই কাটিয়া গেল। ইতিমধ্যে আমার শরীর ভাঙিয়া পড়িতে লাগিল। কখনো রাত্রি 9টায় একবেলা আহার, কখনো ভোরে 8টায় একবেলা আহার, তাও আবার 3 দিন পরে, এবং সর্বদাই অতি সামান্য কদর্য অন্ন। পরিণামে শরীরের প্রতি প্রতিক্রিয়া দেখা গেল। ভিখারিকে কেই বা ভালো খাবার দেয়? আবার ভালো জিনিস দিবার সামর্থ্যও ভারতবাসীর নয়। শুধু একবেলা আহারের জন্য বেশিরভাগ সময় পায়ে হাঁটিয়া, তুষার শৃঙ্গ চড়াই করিয়া, কখনো 10 মাইল পথ দুর্গম পর্বত চড়াই করিয়াছি। ভারতবর্ষে রুটিতে খাম্বির দেয় না। কখনো কখনো এই খাম্বির না দেওয়া রুটি 20-30 দিন ধরিয়া সঞ্চিত রাখা হয়। তখন তাহা ইটের চেয়েও শক্ত হয়। ভিখারিকে সেই রুটির অংশ দেওয়া হয়। একবেলা আহারের বন্দোবস্ত করিবার জন্য আমাকে দ্বারে দ্বারে ফিরিতে হইত। তদুপরি এই ইটের মতো শক্ত রুটি চেবাইতে গিয়া মুখ দিয়ে রক্ত পড়িত। এই রুটি চিবাইলে সত্য সত্যই দাঁত ভাঙে। নদীর হইতে জল আনিয়া একটি পাত্রে ওই রুটি ভিজাইয়া রাখিতাম। মাসের পর মাস এইভাবে থাকিতে হইয়াছে। ফলে শরীর অবশ্যই খারাপ হইয়াছিল। আহা, কি কষ্ট করিলে একজন স্বামীজি হতে পারে, মানে বলার মতো না। তারপর ভাবিলাম, ভারতবর্ষে চেষ্টা করিয়াছি, এবার অন্য দেশে করা যাক। এমন সময় আপনাদের ধর্ম মহাসভার অধিবেশন হইবার কথা ছিল। ভারতবর্ষ হইতে একজনকে ওই সভায় প্রেরণ করিতে হইবে। আমি তখন একজন ভবঘুরে, তবু বলিলাম, ভারতবাসী, তোমরা আমাকে প্রেরণ করিলে আমি যাইব। আমার কোনো ক্ষতির ভয় নাই। ক্ষতি যদি হয় তাহাও গ্রাহ্য করি না। অর্থ সংগ্রহ করা অত্যন্ত কঠিন ছিল। অনেক দিনের আপ্রাণ চেষ্টায় শুধু আসিবার খরচ জোগাড় হইল, এবং আমি এদেশে আসিলাম। ধর্ম মহাসভা ও 2-1 মাস পূর্বে আমি আসিলাম, এবং পরিচয়হীন অবস্থায় পথে পথে ঘুরাইয়া বেড়াইতে লাগিলাম। তারপর ধর্ম মহাসভা আরম্ভ হইল। সেই সময় প্রতিপ্রিয় সহৃদয় বন্ধুর সহিত আলাপ হইলে তাহারা আমাকে খুবই সাহায্য করিলেন। কিছু কিছু অর্থ সংগ্রহ, 2টি পত্রিকা প্রকাশ প্রভৃতি যৎসামান্য কাজ আরম্ভ করিলাম। তারপর ইংল্যান্ডে গেলাম, সেখানেও কাজ চলিল। সেই সময় আমেরিকায় থাকিয়া ভারতের জন্য কাজ চালাইলাম। ভারতের জন্য যে পরিকল্পনা আমার মনে রূপ পাইয়াছে তাহা এই। এবার আমরা স্বামীজির নিজের মুখে স্বপ্নের ভারতবর্ষ তিনি কেমন তৈরি করতে চাইতেন সেটা আমরা জানব। আমি আপনাদিগকে ভারতবর্ষের সন্ন্যাসীদের কথা বলিয়াছি। কেমন করিয়া আমরা কোনরূপ মূল্য গ্রহণ না করিয়া অথবা একখণ্ড রুটির মূল্যে দ্বারে দ্বারে ধর্ম প্রচার করিয়া থাকি তাহাও বলিয়াছি। সেই জন্য ভারতবর্ষের সর্বাপেক্ষা নিম্নস্তরের ব্যক্তিও ধর্মের মহত্তম ভাবরাশি ধারণ করে। এ সকলই এই সন্ন্যাসীদের কাজ। কিন্তু যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা যায়, ইংরেজ কাহারা, সে উত্তর দিতে পারিবে না। হয়তো বলিবে, পুঁথিতে যে সকল দৈত্য দানবের কথা আছে ইংরেজরা তাহাদেরই বংশধর, তাই না? তোমাদের শাসনকর্তাকে জানি না, শাসনতন্ত্র কি তাহা ভারতবাসী জানে না, কিন্তু দর্শনের মূল তত্ত্ব তাহারা জানে। এ যে ইহজগতে তাহারা দুঃখ কষ্ট ভোগ করে, সেই জগৎ সম্বন্ধে তাহাদের ব্যবহারিক জ্ঞানেরই অভাব। এই সব লক্ষ লক্ষ মানুষ পরলোকের জন্য প্রস্তুত, এই কি যথেষ্ট? কখনোই নয়। এক টুকরা ভালো রুটি এবং একখণ্ড ভালো কম্বল তাহাদের প্রয়োজন। বড় প্রশ্ন এই, এ সকল লক্ষ লক্ষ পতিত জনগণের জন্য সেই ভালো রুটি আর ভালো কম্বল কোথা হইতে মিলিবে? প্রথমেই আপনাদিগকে বলিব, তাহার বিপুল সম্ভাবনা রইয়াছে। কারণ পৃথিবীতে তাহারা একমাত্র সব থেকে শান্ত জাতি। তাহারা যে ভীরু তা কিন্তু নয়। যুদ্ধক্ষেত্রে তাহারা অসুর পরাক্রমে যুদ্ধ করে। ইংরেজের শ্রেষ্ঠ সৈন্যদল ভারতীয় কৃষক সম্প্রদায় হইতেই সংগৃহীত। মৃত্যুকে তাহারা গ্রাহ্য করে না। তাহাদের মনোভাব এই জন্মের পূর্বে অন্তত 20 বার মরিয়াছি, হয়তো তারপর আরও অসংখ্যবার মরিব, তাহাতে কি আসে যায়? তাহারা কখনো পৃষ্ঠ প্রদর্শন করে না। বিশেষ ভাবপ্রবণ না হইলেও যোদ্ধা হিসেবে তাহারা ভালো। এ হলো ভারতবাসীর মর্মবাণী, ভারতবাসীর প্রকৃত স্বরূপ, সেটা স্বামীজি এখানে তুলে ধরছেন। তাহাদের জন্মগত প্রবৃত্তি অবশ্য কৃষিকর্মে। আপনি তাহাদের সর্বস্ব কারিয়া লউন, তাহাদের হত্যা করুন, করভারে জর্জরিত করুন, যাহা ইচ্ছা করুন। যতক্ষণ তাহাদিগকে স্বাধীনভাবে ধর্ম আচরণ করিতে দিতেছেন, তাহারা শান্ত ও নম্র থাকিবে। তাহারা কখনো অন্য ধর্মে হস্তক্ষেপ করে না। আমাদের ভাবানুযায়ী ঈশ্বরের আরাধনা করিবার অধিকার আমাদের দাও, আর সব কারিয়া লও, ইহাই তাহাদের মনোভাব। ইংরেজরা যখনই এই জায়গায় হস্তক্ষেপ করে তখনই গণ্ডগোল শুরু। উহাই 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রকৃত কারণ। ধর্ম লইয়া নির্যাতন ভারতবাসী সহ্য করিবে না। ভারতবাসীর ধর্মে হস্তক্ষেপ করিতে গিয়াই বিশাল মোগল সাম্রাজ্য এক কথায় শূন্যে মিলাইয়া গেল। স্বামীজির এত সুন্দর বর্ণনার পরে আমার আর ব্যাখ্যার প্রয়োজন নেই বলে মনে হয়, তাই আমি পড়েই যাচ্ছি। অধিকন্তু ভারতের জনসাধারণ শান্ত, নম্র, ভদ্র, সর্বোপরি তাহারা পাপাসক্ত নয়। কোনো প্রকার উত্তেজক মাদকদ্রব্য প্রচলিত না থাকায় তাহারা অন্য যে কোনো দেশের জনসাধারণ অপেক্ষা অনন্ত গুণে শ্রেষ্ঠ। অবশ্যই এটা কিন্তু 1900 শতকের কথা হচ্ছে, 2021 বা 2022 নয়। এখানকার বস্তি জীবনের সহিত তুলনা করিয়া আপনারা ভারতবর্ষের দরিদ্র জনসাধারণের সুন্দর নৈতিক জীবন বুঝিতে পারিবেন না। এখানে বস্তি মানেই দারিদ্র, কিন্তু ভারতবর্ষে দারিদ্র্যের অর্থ
পাপ, নোংরামি ও অপরাধ প্রবণতা নয়। এদেশে এমন ব্যবস্থা যে নোংরা ও অলস ব্যক্তিরে দরিদ্র হয়। নগর জীবন ও উহার বিলাস বেশন চায় এমন মূর্খ বা বদমাস ব্যতীত আর কাহাকেও এসব দেশে দরিদ্র থাকিতে হয় না। তাহারা কিছুতেই গ্রামে যাইবে না। তাহারা বলে, আমরা এই শহরে বেশ স্ফূর্তিতে আছি, তোমরা অবশ্যই আমাদের জন্য আহার জোগাইবে। ভারতবর্ষের ব্যাপার এরূপ নয়। সেখানে গরিবেরা উদয়াস্ত খাটিয়া মরে, আর একজন আসিয়া তাহাদের শ্রমের ফল কাড়িয়া লয়। তাহাদের সন্তানেরা উপবাসী থাকে। লক্ষ লক্ষ টন গম ভারতে উৎপন্ন হওয়া সত্ত্বেও কচিত কখনো একটি কণা কৃষকের মুখে যায়। আপনারা পশু পক্ষীকেও যে শস্য খাওয়াইতে চান না, ভারতের কৃষক সেই শস্যে প্রাণ ধারণ করে। স্বামীজির বক্তব্য যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তো তৎকালীন সমাজে কৃষক শ্রেণী বা ভারতবর্ষের গ্রামের মানুষদের অবস্থা ঠিক কতটা শোচনীয় ছিল সেটা আমরা বুঝতে পারি। এই পবিত্র ও সরল কৃষককুল কেন দুঃখ ভোগ করিবে? ভারতের নিমজ্জমান জনসাধারণ ও অবনিগত নারী সমাজের কথা আপনারা এত শুনিতে পান, কিন্তু কেহই তো আমাদের সাহায্য করিতে অগ্রসর হন না। অনেকে বলেন, তোমরা যদি নিজেদের স্বভাব সম্পূর্ণ পরিবর্তন করো তবেই তোমরা ভালো হইবে, তবেই তোমাদের সাহায্য করা চলে, হিন্দুদের সাহায্য করা বৃথা। ইহারা বিভিন্ন জাতির ইতিহাস জানে না। ভারতবর্ষী যদি তাহাদের ধর্ম ও আনুষঙ্গিক রীতিনীতিগুলো পরিবর্তন করে তবে আর ভারতবর্ষ থাকিবে না। কারণ ধর্মই ভারতবাসীর প্রাণ শক্তি। ভারতীয় জাতিও লুপ্ত হয়ে গেলেও আপনাদের সাহায্য গ্রহণ করিবার জন্য সেখানে আর কেউই থাকিবে না। অর্থাৎ আমি এটা ডিটেল ব্যাখ্যা করতে চাই না, হয়তো সকলেই জানেন যে তৎকালীন 19 শতকে যখন বলছে তখন বিভিন্ন মিশনারি খ্রিশ্চান মিশনারি বা ইসলামের বিভিন্ন সংগঠন তারা হিন্দুদেরকে ধর্মান্তরণ করার জন্য বিভিন্ন প্রচেষ্টা করেছিলেন। তারা বলেছিলেন যে তোমাকে আমি হেল্প করব, সাহায্য করব, কিন্তু তোমাকে ধর্মান্তরিত হতে হইবে। তাই জন্য স্বামীজি বলছেন এখানে তারা কি বলতেন, স্বামীজি বলছেন যে হিন্দুদের সাহায্য করা বৃথা। তাদের বক্তব্য ছিল, হিন্দুদের আমি সাহায্য করবো না, হিন্দুদের সাহায্য করা বৃথা। আমি সাহায্য করবো তোমাকে তখনই যখন তুমি আমার ধর্মে হবে। কিন্তু এখানে বলছেন স্বামীজি খুব সুন্দরভাবে যে ভারতবাসী যদি তাহাদের ধর্ম ও আনুষঙ্গিক রীতিনীতিগুলো পরিবর্তন করে তবে আর ভারতবর্ষই থাকিবে না। তো আপনি কাকে সাহায্য করিবেন, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আরেকটি মহৎ শিক্ষণীয় বিষয় আছে। বস্তুত আপনারা কাহাকেও সাহায্য করতে পারেন না। আমরা কে কাহার জন্য কি করিতে পারি? আপনি আপনার রীতি অনুসারে গড়িয়া উঠেছেন, আর আমি আমার ভাবে। সকল পথই শেষ পর্যন্ত রোমে আসিয়া মিলিত হয়। এই কথাটি মনে রাখিয়া আমি হয়তো আপনাদের জীবনে কিছুটা গতি সঞ্চার করিতে পারি। জাতীয় জীবন ধীরে ধীরে গড়িয়া ওঠে। এ পর্যন্ত কোনো জাতিগত সভ্যতায় সম্পূর্ণ সার্থক হয় নাই। এ সভ্যতাকে কিছুটা আগাইয়া দাও, তবেই উহা সিংহ লক্ষ্যে পৌঁছবে। এই সভ্যতার আমূল পরিবর্তন করিতে চেষ্টা করিবেন না। একটি জাতির প্রচলিত প্রথা, নিয়মকানুন, রীতিনীতি বাদ দিলে তাহার আর কি অবশিষ্ট থাকে? ওইগুলিই জাতিকে সংহত করিয়া রাখে। কিন্তু অতি পণ্ডিত এক বিদেশি আসিয়া বলিলেন, দেখো, তোমাদের সহস্র বৎসরের রীতিনীতি নিয়মকানুন ছাড়িয়া দিয়া আমাদের এই খালি পাত্রটি গ্রহণ করো। ইহা নিতান্ত মূর্খতা। পরস্পরকে সাহায্য করিতে হইবে, কিন্তু এ বিষয়ে আমাদের আরেকটু অগ্রসর হইতে হইবে। সাহায্য করিতে গিয়া নিঃস্বার্থ হওয়া প্রয়োজন। আমি তোমাকে যেরূপ করিতে বলি ঠিক সেরূপ করিলে তবে তোমায় সাহায্য করিব, নতুবা নয়। ইহার নাম কি সাহায্য? কি অসাধারণ বক্তব্য! অতএব হিন্দু যদি তোমাদিগকে আধ্যাত্মিক সাহায্য করিতে চায়, সে সাহায্যের নিয়ন্ত্রণের কোনো প্রশ্ন থাকিবে না। সাহায্য, সেবা, পূর্ণ নিঃস্বার্থতা। আমি দিলাম, এখানেই উহা শেষ। আমার নিকট হইতে উহা চলিয়া গেল। আমার মন, আমার শক্তি, আমার যাহা কিছু দিবার আছে সব দিয়াছি। দেওয়ার ভাব লইয়াই দিয়াছি, আর কিচ্ছু নয়। অনেক সময় দেখিয়াছি যাহারা অর্ধেক পৃথিবী শোষণ করিয়া ফিরিতেছে তাহারাই অসভ্য হিদেনদিগের ধর্মান্তরিত করিবার জন্য $20,000 দান করিয়াছে। কিসের জন্য? ওই হিদেনদের উপকারের জন্য না, তাহাদের নিজ নিজ আত্মার জন্য। একবার ভাবিয়া দেখুন। পাপের সমুচিত ফল ফলিতেছে। আমরা মানুষেরা নিজের চক্ষুকেই ফাঁকি দিতে চাই, কিন্তু অন্তরের অন্তঃস্থলে স্বস্বরূপে তিনি সদা বিরাজিত। তিনি তো কোনোদিন ভোলেন না। আমরা কোনোদিনই তাহাকে প্রতারিত করিতে পারি না, তাহার চক্ষে কখনো ফাঁকি দিতে পারি না। যথার্থ উপকারের প্রেরণা সহস্র বৎসর পরেও ফলবতী হয়। বাধা বিপত্তি সত্ত্বেও সুযোগ পাইলেই তাহা আবার বজ্রের মতো ফাটিয়া পড়িতে চায়। আর যে ভাবাবেগের পশ্চাতে স্বার্থান্বেষী মনোবৃত্তি থাকে, সংবাদপত্রের শিরোনামের সমারোহ ও লক্ষ লক্ষ লোকের করতালি লাভ করিলেও উহার উদ্দেশ্য ব্যর্থ হইবে। অর্থাৎ সাহায্যের গুরুত্ব তখনই যখন সেই সাহায্য দ্বারা আমি কিছু লাভ করতে চাই না। নিঃস্বার্থ সাহায্যকেই সাহায্য বলে, সেটাই স্বামীজি এখানে বলছেন। আমি কোনো প্রকার গর্ব করিতে বলিতেছি না, কিন্তু মনে রাখিবেন আমি আপনাদিগকে সেই মুষ্টিমেয় যুবকদের কথা বলিতেছি। আজ ভারতবর্ষে এমন একটি গ্রাম নাই, এমন নরনারী নাই
যাহারা তাহাদের কাজ জানে না এবং তাহাদের আন্তরিক আশীর্বাদ করে না। এমন একটি দুর্ভিক্ষ নাই যেখানে এই যুবক দল ঝাঁপাইয়া পড়িয়া যতগুলি মানুষকে পারে বাঁচাইবার চেষ্টা করে না। এই সেবা হৃদয়কে স্পর্শ করিবেই। দেশবাসী তাহাদের কথা জানিতে পারিয়াছে। যখনই সম্ভব তাহাদের সাহায্য করুন, কিন্তু সেই সাহায্যের পিছনে কি উদ্দেশ্য কাজ করিতেছে লক্ষ্য রাখিবেন। স্বার্থপূর্ণ হইলে সে দান দাতা বা গ্রহিতা কাহারও উপকারে আসিবে না। সাহায্য যদি নিঃস্বার্থ হয় তবে উহা গ্রহিতার পক্ষে কল্যাণকর হইবে এবং লক্ষগুণ কল্যাণকর হইবে আপনার নিজের পক্ষে। আপনার জীবন যেমন সত্য এ কথা তেমনই নিশ্চিত সত্য জানিবেন। জগদীশ্বরকে কখনো ফাঁকি দেওয়া যায় না, কর্মফলকে ফাঁকি দেওয়া অসম্ভব। সুতরাং ভারতের জনগণের কাছে পৌঁছানোই আমার পরিকল্পনা। ধরুন আপনি সমগ্র ভারতবর্ষে বিদ্যালয় স্থাপন করিতে শুরু করিলেন, তথাপি আপনি তাহাদিগকে শিক্ষিত করিতে পারিবেন না। কেমন করিয়া পারিবেন? 4 বৎসরের একটি ছেলে বরং লাঙ্গল ধরিবে অথবা অন্য কোনো কাজ করিবে, তবু সে আপনার বিদ্যালয়ে পড়িতে যাইবে না। তাহার পক্ষে বিদ্যালয়ে যাওয়া অসম্ভব। আত্মরক্ষাই মানুষের প্রধান প্রেরণা, কিন্তু যদি পর্বত মোহাম্মদের কাছে না আসে, মোহাম্মদকেই পর্বতের নিকটে যাইতে হইবে। আমি বলি, শিক্ষা কেন দ্বারে দ্বারে যাইবে না? চাষার ছেলে যদি বিদ্যালয়ে আসিতে না পারে, তাহা হইলে কৃষিক্ষেত্রে অথবা কারখানায় যেখানে সে আছে সেখানেই তাহাকে শিক্ষিত করিয়া তুলিতে হইবে। ছায়ার মতো তাহার সঙ্গে সঙ্গে যাও। শত সহস্র সন্ন্যাসী জনসাধারণকে আধ্যাত্মিক ক্ষেত্রে বিদ্যাদান করিতেছে, কেন এই সন্ন্যাসীরা জাগতিক ক্ষেত্র বিদ্যা বুদ্ধি বিতরণ করিবে না? জনসাধারণের কাছে তাহারা ইতিহাস বা অন্যান্য বহু বিষয়ের কথা বলিবেন না কেন? শ্রবণের মাধ্যমেই শ্রেষ্ঠ শিক্ষা হয়। যে শিক্ষা আমরা মায়েদের কাছ হইতে শুনিয়া লাভ করিয়াছি, উহাই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। গ্রন্থাদি অনেক পরে লাভ করিয়াছি। পুঁথিগত বিদ্যা কিছুই নয়, কানে শুনিয়া আমরা চরিত্র গঠনকারী শ্রেষ্ঠ নীতিসমূহ পাই। তারপর জনসাধারণের আগ্রহ যখন বাড়িবে, তখন তাহারা আপনাদের বইও পড়িবে। প্রথমে কাজ শুরু করিয়া দেওয়া যাক, ইহাই আমার মনোভাব। আজও ভারতবর্ষে এই সাক্ষরতার জন্য বিভিন্ন জায়গায় বহু প্রচেষ্টা চলছে। স্বামীজির তৎকালীন এই বক্তব্যকে যদি আমরা ঠিকমতো অনুসরণ করি, আমার মনে হয় বর্তমান ভারতবর্ষ প্রচুর সাক্ষরতার হার বৃদ্ধি করা সম্ভব। স্বামীজি এখানে স্পষ্টই বলছেন বা আমাদের বলতে চাইছেন যে পুঁথিগত বিদ্যা কিন্তু সঠিক বিদ্যা নয়। বিদ্যা সেটাই বা সঠিক বিদ্যা সেটাই যেটা কিন্তু আমরা আমাদের শ্রবণে বা সমাজে বা বিভিন্নভাবে আমাদের জীবনের ভাব থেকে অনুভব করি। খুব সুন্দরভাবে স্বামীজি বললেন যে আমাদের শ্রেষ্ঠ বিদ্যা সেটাই যেটা আমরা মায়ের কাছ থেকে লাভ করি, আর পুঁথি বা বই আমরা অনেক পরে পড়ি। তাই জন্য শিক্ষার কাছে যদি ছাত্র না আসে, তবে শিক্ষাকে ছাত্রের কাছে যেতে হবে। এরপরে কি বলছে দেখি আমরা। দেখুন, আপনাদিগকে অবশ্যই বলিব, সন্ন্যাস ব্যবস্থায় আমি খুব বেশি বিশ্বাসী নই। এই ব্যবস্থার অনেক গুণ আছে, আবার অনেক দোষও আছে। সন্ন্যাসী ও গৃহস্থের মধ্যে পূর্ণ সামঞ্জস্য থাকা উচিত, কিন্তু ভারতে সন্ন্যাস ভাবেই সমস্ত শক্তি আকৃষ্ট হইয়াছে। আমরা সন্ন্যাসীরা শ্রেষ্ঠ শক্তির প্রতীক। সন্ন্যাসী রাজার চেয়ে বড়। ভারতবর্ষে এমন কোনো শাসক নৃপতি নাই যিনি গৈরব্যসনধারীর সম্মুখে বসিয়া থাকিতে সাহস করেন। তিনি আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়ান। যদিও এই সন্ন্যাসীরাই জনগণের আত্মরক্ষার অবলম্বন, তবুও ভালো লোকের হাতে এত ক্ষমতা থাকা ঠিক নয়। সন্ন্যাসীরা পৌরোহিত্য ও আধ্যাত্মজ্ঞানের মাঝখানে দণ্ডায়মান। তাহারা জ্ঞান বিস্তার ও সংস্কারের কেন্দ্রস্বরূপ। ইহারা ঠিক ইহুদিদের, ভাববাদীদের বা প্রফেটসদের মতো। এই মহাপুরুষগণ সর্বদা পৌরোহিত্যের বিরুদ্ধে সংগ্রাম করিয়া কুসংস্কার দূর করিবার চেষ্টা করিতেন। ভারতবর্ষের সন্ন্যাসীরাও এই ধরনের, কিন্তু ইহা সত্ত্বেও এতখানি ক্ষমতা সেখানে ভালো নয়। অন্য কোনো উন্নততর পন্থা আবিষ্কার করিতে হইবে, কিন্তু স্বল্পতম বাধার পক্ষেই কাজ করা সম্ভব। সমগ্র জাতির আত্মা সন্ন্যাসের পক্ষপাতী। আপনি ভারতবর্ষে গৃহস্থরূপে কোনো ধর্ম প্রচার করুন, হিন্দু জনসাধারণ বিমুখ হইয়া প্রস্থান করিবে। যদি আপনি সংসার ত্যাগ করিয়া থাকেন, তাহা হইলে হিন্দুরা বলিবে লোকটি ভালো, সংসার ত্যাগী, খাঁটি কথা, মুখে যা বলে কাজেও তাই করে। আমি যাহা বলিতে চাইতেছি তাহা এই যে সন্ন্যাস একটি অসাধারণ শক্তির প্রতীক। আমরা এইটুকু করিতে পারি, ইহার রূপান্তর সাধন করিতে পারি, অন্য রূপ দিতে পারি। পরিব্রাজক সন্ন্যাসীদের হাতে অবস্থিত এই প্রচণ্ড শক্তির রূপান্তর ঘটাইতে হইবে। উহাই জনসাধারণকে উন্নত করিতে তুলবে। এখানে স্বামীজির এক অসাধারণ স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। স্বামীজির ইচ্ছা যে সন্ন্যাসীরা তৎকালীন সমাজে অধ্যাত্ম বিদ্যা বা অধ্যাত্ম চেতনার প্রসার এবং প্রচার ঘটাতেন, তাহারা এই অধ্যাত্ম জ্ঞানের সঙ্গে সঙ্গে কেন জাগতিক জ্ঞান অর্থাৎ বিভিন্ন ইতিহাস বা ধরুন আপনার ভাষা বা বিভিন্ন শিক্ষা ব্যবস্থার বিভিন্ন রীতিনীতিগুলো কেন সমাজে প্রচার করবে না? তারা যদি সেটাও সঙ্গে সঙ্গে প্রচার করে, তবে কিন্তু মানুষ সেটা গ্রহণ করবে, কারণ মানুষ সন্ন্যাসীকে বিশ্বাস করে। একজন গৃহস্থ মানুষ একটা কথা বললে সেই কথাটার যতটা গুরুত্ব সমাজের মানুষ দেয়, তার থেকে অনেক বেশি গুরুত্ব দেয় তখন যখন একটি সংসার ত্যাগী মানুষ সেই কথাটা বলে। তাহলে একটি সংসার ত্যাগী মানুষ যদি বলে, বা একজন সন্ন্যাসী যাকে প্রত্যেকটি মানুষ ফলো করে, সে যদি বলে যে কালকা থেকে এই গ্রামের প্রত্যেক ছাত্রকে পাঠশালায় যেতে হবে,
তাহলে সে প্রত্যেকটি ছাত্র কিন্তু পাঠশালায় যাবে। কিন্তু গভর্নমেন্ট এসে যদি বলে যে না, এই প্রত্যেকটি ছেলেকে পাঠশালায় যেতে হবে, তাহলে ছেলেরা বলবে যে আমি তার থেকে চাষ করব, তাতে আমার দুটো পয়সা হবে। কারণ তাদের তো খাওয়ার পেটে খিদে, তাদের তো খাদ্য নেই, তাহলে তারা খাবে নাকি পড়াশোনা করবে? এটা কিন্তু 1900 শতকের কথা, আমি বর্তমান সমাজের কথা বলছি না, 1900 শতকের কথা বলছি। যদিও বর্তমান সমাজেও হয়তো অনেকটা অ্যাপ্লিকেবল এটা যারা বর্তমানে বিভিন্ন জ্ঞানী ব্যক্তি আছে তারা বলতে পারবেন, আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে রাজি নই। যাই হোক, তারপরে কি বলছেন আমরা শুনে নিই। পরিকল্পনাটি এতক্ষণে কাগজে কলমে সুন্দরভাবে লিখিত হইয়াছে, কিন্তু সঙ্গে সঙ্গে বলি আমি আদর্শবাদের স্তর হইতেই এই পরিকল্পনা গ্রহণ করিয়াছিলাম। এ পর্যন্ত পরিকল্পনাটি শিথিল ও আদর্শবাদী ছিল। যতদিন যাইতে লাগিল ততই উহা সংহত ও নিখুঁত হইতে লাগিল। প্রকৃত কর্মক্ষেত্রে নামিয়া আমি উহার ত্রুটি প্রবৃত্তি লক্ষ্য করিলাম। বাস্তব ক্ষেত্রে ইহার প্রয়োগ করিতে গিয়া আমি কি আবিষ্কার করিলাম? প্রথমত এই সন্ন্যাসীদের শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষিত করিয়া তুলিবার কেন্দ্র থাকা প্রয়োজন। যেমন ধরুন, আমার একটি লোককে আমি ক্যামেরা দিয়া পাঠাইলাম, তাহাকে ওই সকল বিষয়ে সর্বপ্রথম শিক্ষিত হইতে হইবে। ভারতবর্ষের প্রায় সকল লোকই অশিক্ষিত, সুতরাং শিক্ষার জন্য প্রচণ্ড শক্তিশালী বহু কেন্দ্র প্রয়োজন। ইহার অর্থ কি দাঁড়ায়? টাকা। আদর্শবাদের জগৎ হইতে আপনি প্রতিদিনের কর্মক্ষেত্রে নামিয়ে আসলেন। অর্থাৎ সন্ন্যাসীরা এই বিভিন্ন শিক্ষায় মানুষকে শিক্ষিত করিবে বা করবে, এই প্রচেষ্টাটা স্বপ্ন, স্বামীজির স্বপ্ন। কিন্তু এই স্বপ্নকে সার্থক করতে গেলে সবার আগে সেই সন্ন্যাসীদের শিক্ষিত হতে হবে। তাই জন্য কি প্রয়োজন? প্রচুর কেন্দ্র প্রয়োজন, যেখানে সেই সন্ন্যাসীরা নিজেরা পড়াশোনা করবে এবং তবে সেই পড়াশোনা করে শিক্ষায় শিক্ষিত হয়ে তারা অন্যকে শেখাতে পারবে। তার জন্য কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন টাকা। আপনি মাফ করবেন, আমি আপনাদের দেশে 4 বৎসর ও ইংল্যান্ডে 2 বৎসর কঠোর পরিশ্রম করিয়াছি। কয়েকজন বন্ধু আমাকে সাহায্য করিয়াছেন বলিয়া আমি কৃতজ্ঞ। তাহাদের একজন আজ আপনাদের মধ্যেই এখানে আসিয়াছেন। আমেরিকান ও ইংরেজ বন্ধুরা আমার সঙ্গে ভারতে গিয়াছেন এবং অতি সাধারণভাবে কাজের সূচনা হইয়াছে। কয়েকজন ইংরেজ পক্ষে যোগদান করিয়াছেন। একজন হতভাগ্য দরিদ্র কর্মী অতিরিক্ত পরিশ্রম করিয়া মৃত্যুবরণ করিয়াছেন। এক ইংরেজ দম্পতি অবসর গ্রহণ করিয়া নিজেদের সামান্য কিছু যাহা সংস্থান ছিল তাহা দ্বারা হিমালয়ে একটি কেন্দ্র স্থাপন করিয়া শিক্ষা দিতেছেন। আমি তাহাদিগকে আমার দ্বারা স্থাপিত একটি পত্রিকা প্রবুদ্ধ ভারত দিয়াছি। তাহারা জনসাধারণের মধ্যে শিক্ষাদান ও অন্যান্য কাজ করিতেছেন। আমার আরেকটি কেন্দ্র আছে কলিকাতায়। সকল বৃহৎ আন্দোলনই রাজধানী হইতে আরম্ভ করা প্রয়োজন। রাজধানী কাহাকে বলে? রাজধানী একটি জাতির হৃৎপিণ্ড। সমুদায় রক্ত হৃৎপিণ্ডে আসিয়া জমা হয়, সেখান হইতে সর্বত্র সঞ্চালিত হয়। তেমনই সমস্ত সম্পদ, সব ভাব আদর্শ, সব শিক্ষা, আধ্যাত্মিকতা প্রথমে রাজধানীর অভিমুখে গিয়া সে স্থান হইতে অন্যত্র সঞ্চালিত হয়। খুব সুন্দরভাবে স্বামীজি বললেন যে আমাদের দেহে যেমন একটি হৃৎপিণ্ড আছে এবং সেখান থেকে সমস্ত রক্ত সমগ্র দেহে পরিবাহিত হচ্ছে, তেমনই একটি দেশের বা একটি রাজ্যের হৃৎপিণ্ড হলো সেই রাজধানী। এ কথা বলিতে আমি অত্যন্ত আনন্দ বোধ করিতেছি যে আমি সাধারণভাবে আমি কাজ করিয়াছি, কিন্তু ঠিক ওইরূপ কাজ আমি সমান্তরালভাবে মেয়েদের জন্য করিতে চাই। আমার আদর্শ প্রত্যেকে স্বাবলম্বী হইবে। আমার সাহায্য শুধু দূর হইতে। ভারতীয় নারী, ইংরেজ নারী এবং আশা করি আমেরিকান নারীরাও এই ব্রত গ্রহণ করিবে। যখনই তাহারা কাজে হাত দিবে অমনি আমি হাত গোটাইয়া লইব। কোনো পুরুষ নারীর ওপর হুকুম চালাইবে না, কোনো নারীও পুরুষের ওপর হুকুম চালাইবে না। প্রত্যেকেই স্বাধীন। যদি কোনো বন্ধন থাকে তবে তাহা কেবল প্রীতির বন্ধন। পুরুষ নারীর জন্য যাহা করিয়া দিতে পারে তাহা অপেক্ষা নারী অনেক ভালোভাবে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করিবে। পুরুষেরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত কিছু অনিষ্ট হইয়াছে। মূলে কোনো ভুল থাকিয়া আমি কাজ করিতে চাই না। একটি ক্ষুদ্র ভ্রান্তি ক্রমে ক্রমে বাড়িয়া চলিবে এবং শেষ অবধি এত বৃহৎ আকার ধারণ করিবে যে উহাকে সংশোধন করা কঠিন হইয়া পড়িবে। সুতরাং আমি যদি ভুল করিয়া পুরুষকে নারীর কর্মধারা নির্ধারণ করিবার কাজে লাগাই, তাহা হইলে নারীরা কখনোই ওই নির্ভরতার ভাব হইতে মুক্ত হইতে পারিবে না, উহাই প্রথা হইয়া দাঁড়িবে। কিন্তু আমার একটি সুবিধা আছে। আপনাদিগকে আমার গুরুদেবের সহধর্মিনীর কথা বলিয়াছি। আপনাদের সকলেরই তাহার প্রতি গভীর শ্রদ্ধা বিদ্যমান। তিনি কখনো আমাদের ওপর হুকুম চালান না। সুতরাং ব্যাপারটি সম্পূর্ণ নিরাপদ। কর্মের এই অংশটি নিষ্পন্ন করিতে হইবে। এখানে স্বামীজির বক্তৃতা সমাপ্ত হচ্ছে। আমি সম্পূর্ণ বক্তৃতাটি আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করলাম। এত বড় ভিডিও হয়তো আমি আগে কখনো বানাইনি, আজকে এই প্রথম ভিডিওটি বানালাম। যারা এখনও পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারাই বলতে পারবেন বা তারাই আমাকে কমেন্ট করে জানাবেন যে স্বামীজির এই বক্তব্যের মাধ্যমে আপনি ঠিক কতটা অনুপ্রাণিত হলেন এবং বর্তমান সমাজ ব্যবস্থায় স্বামীজির এই বক্তব্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ এত বড় ভিডিও আমি আগে বানাইনি। আমি ভবিষ্যতে বানাবো কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবেই আমি ভবিষ্যতে ভিডিওটি বানাবো। আরও এই ধরনের বিভিন্ন বিষয়ে এরকম বড় বড় ভিডিও আমি বানানোর সাহস করব, কারণ আমার এই প্রচেষ্টা সম্পূর্ণই আপনাদের জন্য। আপনাদের যদি ভালো না লাগে, আপনারা যদি সামান্য একটুখানি দেখেই বিরক্ত হয়ে ভিডিও বন্ধ করে দেন, তাহলে এই সম্পূর্ণ স্বামীজির এই
বক্তৃতাকে অপমান করা ছাড়া আমার মনে হয় আর কিছুই না। তো আপনার যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আপনার মতামতটি জানাবেন। চ্যানেলটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন আর আমার এই সনাতন ধর্ম প্রচারের যাত্রায় সঙ্গী হবেন, এই আমার অনুরোধ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।